হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকে মানডে অ্যান্ড আমি যেহেতু প্রত্যেক সোমবার ভোলেনাথের পুজো করি, তো সেই হিসাবে মানডে করে আমার নিরামিষ হয়। তো আমার সমস্ত নিরামিষ রান্না হয়, সমস্ত কিছু ধুয়ে মুছে ভালো করে তারপর আমি নিরামিষ রান্না শুরু করি। তো আজকে আমার নিরামিষের মধ্যে আমি রেখেছি মুগ ডাল কুমড়ো দিয়ে, যেটা আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে, আর আলু পটল আর কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করব, কিন্তু সেটার কোনো ঝোল হবে না, একদম মাখা মাখা রান্না করব। ঝাল ঝাল হবে একটু, কেননা নিরামিষ রান্না একটু টক ঝাল মিষ্টি পরিমাণ মতো না হলে খেতে ভালো লাগে না। তো সেই হিসেবে আজকে নিরামিষ রেসিপি হচ্ছে এটা। অ্যান্ড আমার রান্না আমি এখন আপাতত চাপিয়ে দিয়েছি, এবার হতে থাক। আমার মেয়ের যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, এখনো স্কুল এখনো শুরু হয়নি, তো সেই হিসাবে সকালবেলা মেয়েকেও একটু দেখতে হয়, পড়াশোনার হেল্পের জন্য একটু ওকেও আমার দেখে দিতে হয়। নিজের পড়া নিজে করে নেয়, যেখানে প্রবলেম হয় সেখানে আমাকে জিজ্ঞেস করে যে মাম্মি এটা কিভাবে করব, আমাকে একটুখানি বলে দাও। তো আমি ওকে সেখানে একটুখানি হেল্প করে দিই, ব্যাস এইটুকুই। অ্যান্ড আদারওয়াইজ ও নিজেরটা নিজে করে নেয়। এখন যেরকম ও পড়তে বসে পড়েছে, অলরেডি খাওয়া দাওয়া করে সকালে ব্রেকফাস্ট সেরেও পড়তে বসে পড়েছে। অ্যান্ড আমার হাজবেন্ডও তার ডিউটিতে বেরিয়ে গেছে, টিফিন করে সকালে ব্রেকফাস্ট সেরে ও বেরিয়ে গেছে। তো এখন আমার ঘরের যত সকালের যে কাজগুলো হয়, ঘর ছাড়া ঘর মোছা, এগুলো সব কমপ্লিট করে সমস্ত কিছু সেরে রেখে ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার করে আমি এখন এসেছি রান্নাঘরে, রান্নাটা করব। রান্নাটা করার পর আমার যেহেতু আজকে নিরামিষ রান্না, তো সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগে না নিরামিষ করতে। তবে একটু ভালো করে কষিয়ে না রান্না করলে আবার নিরামিষ রান্নাটা খেতেও কিন্তু ভালো লাগে না। তো সেই হিসাবে চেষ্টা করব তাড়াতাড়ি যাতে হয়ে যায়, আর জিনিসটা খেতেও যেন ভালো হয়। তো এই ব্যাস। তো আপাতত আমি রান্না করতে থাকি, আবার পরে দেখা হচ্ছে। টাটা।